পরের সিনে দেখতে পায় কিম তার হিডেন রুমে গিয়ে আজ অবধি চুরি করা সকল জিনিস আগুনে পুড়িয়ে ফেলে এবং অনুতপ্ত বোধ করে। এরপর সে ইন্সপেক্টর হোয়ের সাথে দেখা করার কথা বলে সব কথা শেয়ার করে এবং হানসোলার রুমে তার জন্য একটি রেড লেটার রেখে যায় যেখানে একটি অ্যাড্রেস দেওয়া ছিল। এরপর হানসোলা সেখানে গেলে তারা দুজন বেশ কিছুক্ষণ কথা বলতে থাকে আর তখনই বেরিয়ে আসে হানসোলার আসল রূপ। হানসোলা আসলে সবসময় কুকুর বিড়ালগুলোকে দেখিয়ে ডোনেশন নিত আর হানসোলা কাজ শেষ হলে সেগুলোকে মেরে ফেলতো, এমনকি ইচ্ছে করে সেগুলোর হাত পা ভেঙে হানসোলা তাদের সেবা করার ভিডিও করে সকলের সিম্প্যাথি নিত আর এগুলো খরচের কথা বলে সে অনেক ডোনেশন পেত। হানসোলা কথার মাঝখানে কিমকে তখন ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে কিমের জ্ঞান ফিরলে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। এরপর কথায় কথায় কিম তার থেকে সব কথা বের করে। আসলে কিম দূরে একটি ছোট ক্যামেরা ফিট করে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হানসোলা ক্যামেরাটি দেখে ফেলে আর ক্যামেরাটি ভেঙে ফেলে। কিম তখন হাসতে হাসতে বলে, আমি তোমার সব কর্মকাণ্ড সম্পর্কে জানি। তুমি তোমার বান্ধবী জো হায়রানকে সেই পাহাড়ে মাটি চাপা দিয়েছো আর সেখানে সব পোষা প্রাণীগুলোকেও কবর দিয়েছো। এতক্ষণে পুলিশও সেখানে পৌঁছে গিয়েছে। এইসব শুনে হানসোলা রাগে কিমকে মেরে ফেলতে গেলে কিছুক্ষণ লড়াই করতে করতে সেখানেও পুলিশ এসে পড়ে এবং হানসোলাকে ধরে ফেলে। হানসোলা এবারও অভিনয় করে, কিন্তু এবার আর কোনো লাভ হয়নি। ইন্সপেক্টর হো তখন হানসোলা ও কিমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুদিন পরে নির্দোষ থাকায় কিমকে ছেড়ে দেওয়া হয়। কিম এবার প্রতিজ্ঞা করে সে আর কখনো কারো লাইফ নিয়ে নাক গলাবে না এবং সে এবার নর্মাল জীবনযাপন করবে।